গাইস, গুড মর্নিং। সব ঠিক তো থাকতেই হবে, কেন কি তোমরা মিষ্টি পাখির ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে ইন্ট্রোটা একটু আলাদা দিলাম, তো ইন্ট্রোটা কীরকম লাগলো কমেন্টে জানাবে। তাহলে ডেলি এই ইন্ট্রোটাই দিব। তো এখন বাজে সকাল 10টা, মাত্র আমি ঘুম থেকে উঠলাম। আমার মুখ দেখে বুঝতে পারছো এখনও ব্রাশ করিনি, ফ্রেশ হইনি। ব্রাশ করব, ফ্রেশ হবো, তারপর কী করছি না করছি সবটুকু তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে নিচে, তো যাও যায় আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আর আমার ভিডিওসগুলো ভালো লাগে তো লাইক করে দিবে আর ভালো ভালো কমেন্টস করবে। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইজ, তোমরা দেখতে পারছো কি পারছো না জানি না, ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখানে বড় বড় 3টা মশা কামড় দিয়েছে। এখানে একটা মশা কামড় দিয়েছে, পুরা মানে কি বলবো, এরকমভাবে মশা কামড় দিয়েছে। আর এরকমভাবে আমি চুলকিয়েছি, পুরা মানে জায়গাটা পুরা কি বলবো লাল হয়ে গেছে পুরা। এখন পুরা কি বলবো, এখন জ্বলছে। কিসের জন্য জ্বলছে আমি বলতে পারবো না, কিন্তু মশা কামড় দিয়েছিল, বড় বড় মশা কামড় দিয়েছিল। তো আমি চুলকিয়েছি পুরা বাজেভাবে, পুরা লাল হয়ে গেছে, এখন জ্বলছে দেখি। বাবা, সকাল সকাল এটা কী হয়ে গেল আমার মুখের অবস্থা। চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। গাইস, দেখতে পারছো আমার বেডের অবস্থাটা এরকম হয়ে গেছে। আমার বেডটাকে এখন ঠিক করতে হবে, তো জলদি জলদি আমার বেডটাকে ঠিক করে নিই। তো বেডটাকে ঠিক করার পরে কি করছি না করছি সবটুকু তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতে পারছো মা দিয়ে দিয়েছে চা, বিস্কুট আর কেক। তো চলো খেয়ে নিই, তারপরে একবারে দেখা হচ্ছে ব্রেকফাস্টের টাইমে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, দেখতে পারছো চা বিস্কুট খাওয়ার পরে একবারে ব্রেকফাস্টের টাইমে চলে আসলাম। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে আছে ডাল, এখানে আছে রুটি আর এখানে আছে স্যালাড। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে কি করছি না করছি সবটুকু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, ব্রেকফাস্ট করার পরে আমি ঘরের কাজ করছিলাম, প্রচুর কাজ ছিল ঘরে, তার জন্য আর কোনো ভিডিও করিনি। তো এখন আমি যাব স্নান করতে। তো স্নান করে তারপরে কি করছি না করছি সবটুকু দেখতে পারবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, দেখতে পাচ্ছ আমার স্নান করা কমপ্লিট। এখন আমি একটু উপরে যাব, চুলটা পুরা ভিজা। তো উপরে যাব চুলটাকে একটু শুকানোর জন্য, তারপরে একবারে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, দেখতে পাচ্ছ লিফট চলে এসেছে। এখন যাই উপরে, এখন উপরে যাব। গাইস, দেখতে পারছো আমি উপরে চলে এসেছি। এখন অল্পক্ষণ উপরে বসে থাকবো, কেন কি আমার চুলটা পুরাপুরি ভিজা। তো চুলটা শুকানোর জন্যই উপরে এসেছি। আর চুলের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই পারছো গাইস। তো নিচে যেয়ে চুলটাকে ঠিক করতে হবে, ঠিক করবো। তো অল্পক্ষণ থাকি, চুলটাকে শুকিয়ে নিই, তারপর নিচে যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, দেখতে পারছিলে এখানে মা বসে সিরিয়াল দেখছিল আর আমিও সিরিয়াল দেখছিলাম। তো মা দুপুরবেলায় বসে বসে সিরিয়াল দেখে যখন কাজ থাকে না কিছু। তো আমিও মার সাথে বসে সিরিয়াল দেখছিলাম। গাইস, দেখতে পাচ্ছ আমার লাঞ্চ চলে এসেছে। লাঞ্চের মধ্যে কী কী আইটেম আছে চলো বলে দিই। এটা আছে মিক্সড ডাল, এটা আছে মোচার তরকারি, আর এটা আছে মাছ ভাজি, আর এখানে আছে ভাত। তো চলো জলদি লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে একবারে দেখা হচ্ছে বিকালবেলা। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, দেখতে পারছো বৃষ্টি পড়ছে। একটু আগে তোমাদেরকে দেখালাম যে আমি ছাদের উপরে এসেছিলাম চুলটাকে শুকাতে, তখন কতটা রৌদ্র ছিল। আর রৌদ্রের মধ্যে আমার চুলটা ওলট পালট হয়ে যাচ্ছিলো, কেন কি আমি চুলে শ্যাম্পু করেছিলাম বলে চুলের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর
আর এখন শুনতে পারছো মেঘের আওয়াজ, আর এখন জোরে বৃষ্টি পড়ছে। কালকে এই টাইমেই বৃষ্টিটা পড়েছিল, এই টাইমে না, তখন কয়টা বাজে, 4টা বা 4:30 এরকম হবে, এরকম টাইমটা ঠিক মতন আমি বলতে পারবো না, এরকম টাইমেই মানে কী বলবো বৃষ্টি পড়েছিল। আর আজকেও দেখো বৃষ্টি পড়ছে। এটা কি বৃষ্টির সিজন নাকি? পরের মাসে দুর্গা পূজা পরের মাসে, তো এরকমভাবে বৃষ্টি পড়লে চলবে? তো পূজাটা পুরো মাটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গাইস কতটা বৃষ্টি পড়ছে, জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর মেঘ গর্জাচ্ছে শুনতেই পেলে। তো দেখো, দেখতেই পাচ্ছ গাইস, তো বৃষ্টি পড়ছে, তো একটা গান মনে আসলো, চলো গান গাওয়া যাক। আমি বাথরুম সিঙ্গার, আমি ভালো গান গেতে পারি না, তাও ইচ্ছা করছে গান গেতে, তো একটু গান গাই বৃষ্টি যখন পড়ছে। बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा बरसो मेघा बरसो, मीठा है पोसा है बारिश का पोसा है, पोसा है पोसा है बारिश का पोसा है। चन 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 चन्ना रे नन्ना रे नन्ना रे नन्ना रे नगे नन्ना रे नन्ना रे नन्ना रे नगे। আরেকটা গান গাবো। मैं नाचू आज छम 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 छम, मैं नाचू आज छम 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 छम। তো গাইজ আমার গান গাওয়া শেষ, আমি চলে যাই, নাহলে আমি বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি। সো গাইজ টাটা, বিকালবেলায় বৃষ্টি কমলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তো দেখতে থাকো আর সঙ্গে। তো গাইজ একটু আগে দেখতে পাচ্ছিলে যে খুব বৃষ্টি পড়ছিল, আমি ভিডিওতে দেখিয়েছি যে খুব বৃষ্টি পড়ছিল, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল। সো দেখতে পাচ্ছ গাইজ আমি পুরোপুরি রেডি। এখন আমি যাব হলো দোকানে, আমার দিদির জন্য একটা বার্থডে সারপ্রাইজ গিফট কিনতে যাব। আমার দিদির বার্থডে হলো 18 সেপ্টেম্বর, তো বেশি দিন আর নেই। তো ভাবলাম আজকে যাব আমি গিফট কিনতে, সারপ্রাইজ গিফট, যেটা আমি দিদিকে আমার দিদির বার্থডেতে দিব। সো বৃষ্টি কমে গেছে এখন, ভেবেছিলাম যে যাব না, কেন কি বৃষ্টি পড়ছিল, কখন বৃষ্টি থামবে কোনো মানে বলতে পারবো না। সো কালকে বহুত দেরি করে বৃষ্টি থেমেছে, পরে দোকানে যাওয়া হলো না, ক্যান্সেল। তো আজকে ভাবলাম যে না বেরোবো না, ঘরেই থাকবো, দোকানে যাব না, কেন কি কখন বৃষ্টি থামবে সেটা বলা যাচ্ছে না। তো দেখলাম যে না, এখন বাজে 6টা, আর এখন দেখছি যে পুরা আকাশ ক্লিয়ার, একটুকু বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। তো এখন ভাবলাম যে তাহলে যাওয়া যাক দোকানে। তো দোকানে গিয়ে একটা সারপ্রাইজ গিফট কিনবো দিদির জন্য, দেখি সেটা দিদির পছন্দ হয় কি না হয়। তো চলো দোকানে যাই, রেডি হয়ে গেছি, চলো দোকানে যাই। এখন দোকানে গিয়ে গিফটটা কিনি, কেনার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কিনেছি গিফটটা দিদির জন্য। সো দিদি তো জানতে পারবে না যে দিদির জন্য কী গিফট কিনেছি, কেন কি দিদি আমার ব্লগ দেখে না, তো দিদি টাইমই পায় না যে ইউটিউব খুলে ব্লগ দেখবে, কাজের মধ্যেই বহুত ব্যস্ত থাকে। তো তার জন্য দিদি জানতেও পারবে না যে আমি কিছু গিফট কিনেছি ওর জন্য, আর কী গিফট কিনেছি সেটাও জানতে পারবে না, কেন কি ভিডিও দেখলে না জানতে পারবে, ভিডিও তো দেখে না, তো জানতে পারবে না। তো ভিডিওটা তো কালকে পোস্ট হতে চলেছে, কালকেই পোস্ট করব, কিন্তু গিফটটা আমি আজকে দেখাবো। তো চলো যাই দোকানে, আর বেশি বকবক না করে গিফটটা কিনে নিয়ে আসি। তো 18 সেপ্টেম্বরে আমার দিদির বার্থডে, তো আমার দিদির বার্থডেতে গিফটটা দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, অপেক্ষা করছি যে কবে বার্থডেটা আসবে, বার্থডেটা আসলে গিফটটা দিব, তখন আমি তোমাদেরকে রিয়াকশানটা দেখাবো যে দিদি কত খুশি হয়েছে, না দিদি ভালো লাগেনি গিফটটা দেখে, না গিফটটা নিয়ে, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝে মাঝে একটু তোতলাই যাই, কথা বলতে বলতে তোতলাই যাই, জানি না কেন, আগে তো তোতলাতাম না, এখন আমি তোতলাই যাই, কথা বলতে বলতে মাঝখানে কথা আটকিয়ে যায়। তো গাইজ বেশি বক না করে চলো দোকানে যাই, তারপরে গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভগবান বাঁচিয়ে দিল যে আজকে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু আমাদের এখানে সব জায়গায় রাস্তায় জল উঠে যায়, একটু বৃষ্টি হলেই পুরো রাস্তায় জল,
পুরো জল। তো এখন দেখি কিসে করে যাব, গাড়িতে যাব না হেঁটে যাব দেখি, কেন কি হেঁটে যেতে একদম ইচ্ছা করছে না, কাদার মধ্যে একদম ভালো লাগে না হেঁটে যেতে কাদার মধ্যে। তো চলো যাই, দেখতে থাকো। বিকালবেলায় বলেছিলাম যে আমি বাজারে যাব দোকানে দিদির জন্য গিফট কিনতে, সারপ্রাইজ গিফট, কেন কি দিদির বার্থডে আসছে 18 সেপ্টেম্বরে। তো আমি একটা ড্রেস কিনেছি দিদির জন্য। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, অবশ্যই কমেন্টে জানাবে যে ড্রেসটা কীরকম হয়েছে, ভালো না খারাপ। আর দিদির বার্থডেতে যখন গিফটটা দিব দিদিকে, তো দিদি কতটা খুশি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দিন আর নেই দিদির বার্থডেতে, অপেক্ষা করো। দিদির বার্থডেতে একটা ধামাকা ব্লগ আসবে, তো তোমরা সেটা দেখতে পারবে। আর বিকালবেলা টিফিনের জন্য কিছু খাবার এনেছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাই, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, এই ফ্রকটা, এটা হলো লং ফ্রক। এই লং ফ্রকটা দিদির জন্য কিনেছি। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এটা কিনেছি দিদির জন্য। বিকালবেলার খাবার কিনেছি, এটা হলো চপ, এখানে চপ আছে। আর এটা হলো ফ্রুটি, আমার ফেভারিট ফ্রুটি। ফ্রুটি ভাল লাগে, ফ্রুটি ভাল লাগে, সরি ভুল বলছি, ফ্রুটি কেন বলছি, এটা লিচি। এটা লিচি, আমার লিচিও ভালো লাগে, ফ্রুটি ভালো লাগে। তো মুখ থেকে ফ্রুটি বেড়ে গেছিলো, লিচি একটা আমার জন্য আর একটা প্লাস্টিকে আছে মার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের দরকার। তো একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা। আর ডেসক্রিপশন লিঙ্কে আমার ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুকে আইডি দেওয়া থাকবে। ইনস্টাগ্রামে ফলো করে নেবে, ফেসবুকেও ফলো করে নেবে। তো আজকের জন্য এতটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।